এখন 6 আর 7 নাম্বার ম্যাথগুলো দেখব। আর 6 নাম্বার ম্যাথগুলো আমরা আগে উপবৃত্ত বা ইলিপসে করে এসেছি। একটা আমাদের হাইপারবোলা, একটা হাইপারবোলা দুইটা পয়েন্ট দিয়ে যায়, দুইটা পয়েন্ট দেওয়া আছে। তাহলে আমরা হাইপারবোলার ইকুয়েশনে এক্স আর ওয়াই এর জায়গায় এই দুইটা পয়েন্ট বসাতে পারি। মানে আমাদের যদি ইকুয়েশনটা এরকম হয় 6 এর 1, ইকুয়েশনটা হচ্ছে এক্স স্কোয়ার বাই হচ্ছে এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এখন আমাদের পয়েন্টটা হচ্ছে যে সে হচ্ছে 2 1 বিন্দুগামী। তাহলে আমি যেটা করবো 2, 1, তাহলে এক্সের জায়গায় বসাবো হচ্ছে আমি 2। তাহলে যদি এই যে এক্স তার জায়গায় 2 বসাই হয়ে যাবে 4 বাই এ স্কোয়ার মাইনাস ওয়ার জায়গায় বসাবো হচ্ছে 1, এটা। আবার হচ্ছে আমি বসাবো হচ্ছে 3 - 2 যদি বসে তাহলে হয়ে যাবে হচ্ছে এই যে এক্স তার জায়গায় 3 বসাবো হয়ে যাবে হচ্ছে 9, মানে 3 স্কোয়ার মানে হচ্ছে 9, আর নিচে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এরপর হচ্ছে -2 বসাবো ওয়াইয়ের জায়গায়, তাহলে হয়ে যাবে হচ্ছে 4 বাই হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1। এখন দুটো সলভ করবো আমরা। তাহলে কীভাবে সলভ করবো? অপোনেন্ট করলে বেটার আর কি। অপোনেন্ট মানে হচ্ছে এলিমিনেশন করলে বেটার আর কি। এলিমিনেশন করলে তো সেম বানাতে হবে। তার জন্য যেটা করি আমরা যে এখানে বি স্কোয়ারের উপরে 4 আছে, এখানে বি স্কোয়ারের উপরে কত 1 আছে, সো আমরা এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করি, মানে 4 দিয়ে গুণ করি। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 4 মানে 16 হয়ে যাবে, 16 এ স্কোয়ার, আর এখানে মাইনাস বি স্কোয়ারের উপরে হয়ে যাবে হচ্ছে 4 বি স্কোয়ার, এই পাশে 1 হয়ে যাবে হচ্ছে 4, এটা। তাহলে এটা আমার ইকুয়েশন নাম্বার হচ্ছে 1 দিই, এটা ইকুয়েশন নাম্বার হচ্ছে 2। এখন যদি আমি মাইনাস করি মানে হচ্ছে 1 থেকে 2 মাইনাস করি সমস্যা নেই, বা 2 থেকে 1 মাইনাস করি, 2 - 1, এখানে যেহেতু আমার 2 লেখাই আছে, সো এই জন্য আমি 2 থেকে 1 মাইনাস করবো। তাহলে এই 1টা আমি এখানে নিয়ে লিখবো আর কি। তাহলে 1টাকে যদি এখানে লিখি হয়ে যাবে হচ্ছে 16 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4 বাই বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1, এই আর কি। এখন মাইনাস করবো আর কি, এই 2 থেকে আমি 1 মাইনাস করছি, সো এই যে এখানে প্লাস সাইন এটা হয়ে যাবে মাইনাস, তোমরা জানো, আর এই মাইনাস সাইনটা হয়ে যাবে হচ্ছে প্লাস প্লাস। তাহলে এই যে মাইনাস আর এই যে প্লাস এই বিটা কাটাকাটি যাবে, তাই না? আর এখানে হচ্ছে মাইনাস করবো 9 বাই এ স্কোয়ার থেকে, 9 বাই এ স্কোয়ার থেকে মাইনাস করবো হচ্ছে 16 বাই এ স্কোয়ার ইকুয়াল টু হবে হচ্ছে, আচ্ছা এখানে আমাদের একটা ভুল দেখলাম, এখানে হচ্ছে এটা যে লিখলাম এখানে হচ্ছে 1 এর জায়গায় 4 হবে, এখানে হবে হচ্ছে 1 - 4। তাহলে যদি ক্যালকুলেট করি এখানে আমি এ স্কোয়ার কমন লসাগু নেই, এ স্কোয়ার লসাগু নিলাম, সো এখানে 9 আর এখানে 16, তো 9 থেকে বাদ দিব হচ্ছে আমরা 16, আর এই পাশে হচ্ছে থাকবো হচ্ছে -3, এই আর কি। তাহলে 9 থেকে যদি আমি 16 বাদ দিই থাকবো হচ্ছে কত -7, এখানে আমি লিখবো হচ্ছে -7। অতএব এ স্কোয়ার ইকুয়াল টু হবে হচ্ছে -7 বাই হচ্ছে -3, মানে হচ্ছে এ স্কোয়ারকে পাশে নিয়ে গেলাম, -3 কে পাশে নিয়ে আসলাম, সো -7 বাই -3, মাইনাস মাইনাস কাটা, এ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 7/3। এখন এ স্কোয়ার যদি আমরা বসাই দিই যে কোনো জায়গায়, সাপোজ এখানে যদি এ স্কোয়ার বসাই দিই, যে এ স্কোয়ারের ভ্যালু হচ্ছে আমাদের 7/3, তাই না? এ স্কোয়ার হচ্ছে আমাদের 7/3, তাহলে হচ্ছে আমি এ স্কোয়ার 7/3 এখানে বসাই দিই, তাহলে হয়ে যাবে 16, আর নিচে হয়ে যাবে 7/3 মাইনাস 4 বাই বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4, মানে আমি এই যে এই কোয়েশনে বসাচ্ছি আর কি, এটাতে বসাতে বড় চাইলে কোনো সমস্যা নেই। আর এখন এটা কী হবে, এই 3 চলে যাবে উপরে, তাই না? আচ্ছা আমি এটাতেই বসাই, যেহেতু এটা ছোটো, এখানে 16 আছে 4 আছে, সো এটা বড় হয়ে যাবে। আমি হচ্ছে এই যে এই প্রথমে মানে 4 দিয়ে মাল্টিপ্লাই করার আগে যেরকম ছিল সেটাতে বসাইয়ে দিই, ক্লিয়ার? তাহলে হচ্ছে আমি এটাতে বসাই যে এ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 7/3, তাহলে 4 বাই হচ্ছে 7/3 মাইনাস 1 বাই বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে 3 যাবে হচ্ছে উপরে, তাহলে হবে হচ্ছে এটা 4 × 3 মানে হবে হচ্ছে 12, 3 × 4 মানে 12 বাই হচ্ছে 7, 1 বাই বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এখানে 1, মানে আমি এটাই বসাচ্ছি, সো এখানে 1, এখন আর 4 হবে না। এখন ক্যালকুলেট করে এখান থেকে বি স্কোয়ার পেয়ে যাবা, 1 বাই বি স্কোয়ারকে পাশে আনো, 1কে পাশে আনো, -1 ইকুয়াল টু হচ্ছে 1 বাই বি স্কোয়ার। এখন হচ্ছে এখান থেকে 7 লসাগু নাও, 7 যদি লসাগু নেই তাহলে এখানে 12 মাইনাস হচ্ছে 1 ইকুয়াল টু হচ্ছে 1 বাই বি স্কোয়ার, এই আর কি। মানে এখানে যেহেতু 7 লসাগু নিলাম এখানে 12 হবে, আর হচ্ছে এখানে 1 × 7 হবে, তার মানে এখানে 7 থাকবে, 1 না। তাহলে এখানে আমাদের আলটিমেটলি যা আসবে 7 - 12 হবে হচ্ছে 5, আর নিচে হচ্ছে 7 ইকুয়াল টু হচ্ছে 1 বাই বি স্কোয়ার, উল্টায় দিলে হবে হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু হবে হচ্ছে 7/5, তাহলে বি স্কোয়ার হচ্ছে আমাদের 7/5, আর এ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের 7/3। এখন বসাই দিই আমরা, ধরো হচ্ছে এই যে এই ইকুয়েশনে বসাই দিই, তাহলে হবে হচ্ছে এ স্কোয়ারের জায়গায় বসাবো হচ্ছে 7/5, এ স্কোয়ার নিচে সরি হ্যাঁ 7/3, এ স্কোয়ারের জায়গায় 7/3, আর ওয়াই স্কোয়ার বি স্কোয়ারের জায়গায় 7/5,
তাহলে আমরা এই 3কে নিয়ে যাবো হচ্ছে উপরে, আর এখানে 5কে নিয়ে যাবো হচ্ছে উপরে। ক্লিয়ার? উল্টায় দিলে উপরে চলে যাবে, ইকুয়াল টু হচ্ছে 1, এই আর কি। তো চাইলে এটাকে আবার 7 দিয়ে মাল্টিপ্লাই করতে পারো, এভাবে করতে পারো। 7 দিয়ে মাল্টিপ্লাই করলে 7, এখানে 7 চলে যাবে, মানে হচ্ছে 3x² মাইনাস 5y² ইকুয়াল টু হচ্ছে 7 হয়ে যাবে, এরকম হয়ে যাবে, এভাবে লেখা যাবে, কোনো সমস্যা নেই। সো আমরা এরকম ম্যাথ আগেও করেছি, আসলে ইলিপসে করেছি, ইলিপসে আর এর থেকে আরও ভালো ভালো ম্যাথ করেছি আমরা। তো হাইপারবোলায় আসলে ইলিপসের মতো অত ম্যাথ নেই, আরও কম আর কি। সো পরের ম্যাথটা একদম সেম 6-এর। সো আমরা এখন দেখি 7-এর ম্যাথগুলো দেখি, 7-এর ম্যাথগুলো দেখি আমরা এখন। তাহলে আমাদের 6.3-এর মানে হচ্ছে অধিবৃত্ত বা হাইপারবোলার লাস্ট দুটো ম্যাথ করবো, একটা হচ্ছে 7, একটা হচ্ছে 9। সো একদম লাস্টে যেটা 10 নাম্বার একটা ম্যাথ আছে, সেটা হচ্ছে একদম 1 নাম্বার আর 3 নাম্বারের মতো, মানে হাইপারবোলার ইকুয়েশন দেওয়া আছে, সব কিছু বের করতে হবে আর কি। তো 7-এ যাই। 7 হচ্ছে আমাদের খুবই ডিফারেন্ট একটা ম্যাথ। এই ম্যাথ এই চ্যাপ্টারে একটাই আছে, তবে আমরা এর আগের চ্যাপ্টার মানে হচ্ছে উপবৃত্ত বা ইলিপসে করে এসেছিলাম। তো 7-এ কি বলা আছে? 7 হচ্ছে একটি অধিবৃত্তের সমীকরণ বের করো যার একটা উপকেন্দ্র বা ফোকাস 3,0 আর ই দেওয়া আছে। তো খুব ইজিলি আমরা কি বের করে ফেলতে পারবো, তার ইকুয়েশন বের করে ফেলতে পারবো। তো 7-এর 1 নাম্বারে যদি আসি, এখানে দেওয়া আছে তার একটা ফোকাস হচ্ছে 3,0 আর ই দেওয়া আছে ই হচ্ছে 3/2, এই আর কি। তাহলে ফোকাস যেহেতু 3,0, তাহলে আমরা এটাকে ধরতে পারি হচ্ছে এরকমভাবে যে AE, 0, তাই না? সো AE ইকুয়াল টু হচ্ছে 3, তাহলে আমি লিখবো যে AE ইকুয়াল টু হচ্ছে 3। আবার যেহেতু ই হচ্ছে 3/2, তাই না? ই হচ্ছে 3/2, তাহলে এর জায়গায় হচ্ছে আমি 3/2 বসাই দিব, এ চলে আসবে। তাহলে এর জায়গায় বসাবো 3/2 ইকুয়াল টু হচ্ছে 3। দেন যদি ক্যালকুলেশন করি, তাহলে এ ইকুয়াল টু আসবে হচ্ছে আমাদের 3/2কে যদি পাশে পাঠিয়ে দিই, এটা হয়ে যাবে এরকম, এ 3 তো থাকবেই, তাই না? এই 3/2 এই পাশে হয়ে যাবে হচ্ছে 2/3, উল্টায় যাবে। সো এখানে পেয়ে যাবো হচ্ছে আমরা 3 কাটা যাবে, এ ইকুয়াল টু আসবে হচ্ছে 2, তাহলে A² ইকুয়াল টু আসবে হচ্ছে 4। তাহলে A² পেয়ে গেলাম, A² 4, আর ই তো জানি, তাই না? সো আমরা এখন বি বের করে ফেলবো। কিন্তু এই ম্যাথটা এ আর বি বের করার পর খুব ইজিলি আমরা ইকুয়েশনে বসাই দিতে পারবো, তাই না? কিন্তু এখানে আরেকটা জিনিস বের করতে বলা হচ্ছে, সেটা হচ্ছে একটা পয়েন্ট দেওয়া আছে 3,2.5 একটা পয়েন্ট। এই পয়েন্টের উৎকেন্দ্রিক কোণ বের করতে বলা হচ্ছে। কি কোণ? এই পয়েন্টের উৎকেন্দ্রিক কোণ। সো সেটা আমরা একটু পরে যাব। উৎকেন্দ্রিক কোণ বা আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে পরামিতিক সমীকরণ, পরামিতিক স্থানাঙ্ক বা পরামিতিক সমীকরণ। সেটা আমরা হচ্ছে আগের চ্যাপ্টারে ইলিপসে করেছিলাম আর কি। সো এখন আমি আগে বিটা বের করি। সো বিতে যদি আমি যাই, খেয়াল করে দেখো যে আমি ফর্মুলা লিখবো, এই যে আমাদের ইলিপসটা হচ্ছে এইরকম, তাই না? কীভাবে বুঝলাম? কারণ এই যে উপকেন্দ্রটা হচ্ছে এই A, 0, এই টাইপের আর কি। সো আমাদের অধিবৃত্ত হচ্ছে এইরকম। সো আমরা এখানে ফর্মুলা অ্যাপ্লাই করবো হচ্ছে এর ফর্মুলা অ্যাপ্লাই করবো হচ্ছে এই যে এইটা, E² ইকুয়াল টু হচ্ছে E² ইকুয়াল টু 1 প্লাস B² বাই হচ্ছে A²। তাহলে এর জায়গায় বসাই দিব আমি কত? এর জায়গায় বসাবো হচ্ছে 3/2। তাহলে এর জায়গায় যদি আমি 3/2 বসে, তাহলে ভাববো হচ্ছে 9/4 হয়ে যাবে, স্কোয়ার করলে 1 প্লাস B² বাই হচ্ছে A² হচ্ছে 4, তাই না? এখন আমি যেটা করতে পারি যে 9/4 এ পাশে থাক, কোনো সমস্যা নাই। এ পাশে হচ্ছে আমি 4 যদি লসাগু নেই, তাহলে 4 একে 4 হবে এখানে, আর এখানে হবে B²। তাহলে আমরা এই 4 কাটতে পারি। সো এখানে হয়ে যাবে হচ্ছে এরকম যে B² প্লাস 4 ইকুয়াল টু হচ্ছে 9। তাহলে এখন যদি আমি এই 9 থেকে 4 বাদ দিয়ে দিই, মানে 4কে যদি এ পাশে নিয়ে যাই, হবে 9 - 4, মানে B² ইকুয়াল টু হবে হচ্ছে 5, এই আর কি। তাহলে B² 5 আর A² হচ্ছে আমাদের কত? 4। তাহলে আমাদের ইকুয়েশন হবে হচ্ছে এরকম যে x² ডিভাইড হচ্ছে A² মানে 4, আর y² ডিভাইড হচ্ছে আমাদের B² মানে হচ্ছে 5 ইকুয়াল টু অ্যান্সার, এই আর কি। ক্লিয়ার? সো আমরা এরকম ম্যাথ আগেও করেছি। মানে এখানে হচ্ছে উপকেন্দ্র দেওয়া ছিল 3,0, ই হচ্ছে 3/2। অনেক ক্ষেত্রে আবার এলিপসে আমরা এর আগের চ্যাপ্টারে করেছিলাম। অনেক ক্ষেত্রে হচ্ছে লেটাস রেক্টাম মানে উপকেন্দ্রিক লম্ব দেওয়া থাকতো, সেক্ষেত্রে আমরা 2B² বাই A ইকুয়াল টু যেটা দেওয়া থাকতো সেটা ধরতাম। তখন সমাধান করে যেভাবে আমরা বের করে ফেলতাম আর কি। আগের চ্যাপ্টার করলে এই চ্যাপ্টার একদম ইজি। এখন এখানে আমাদের পরের ম্যাথটা দেখো, মানে পরের ম্যাথ না, এই ম্যাথের আরেকটা ভাগ আর কি। এবং 3,2.5 একটা পয়েন্ট দেওয়া আছে, 3,2.5 একটা পয়েন্ট। এইটার কী বের করতে বলা হচ্ছে? উৎকেন্দ্রিক কোণ বের করতে বলা হচ্ছে, মানে হচ্ছে থিটা। সো এটার ফর্মুলা হচ্ছে tan θ ইকুয়াল টু y/x, মানে tan θ ইকুয়াল টু y/x, মানে যেই পয়েন্টের উৎকেন্দ্রিক কোণ বের করতে বলবে, মানে ইসেন্ট্রিক অ্যাঙ্গেল বের করতে বলবে, সেই পয়েন্টটা এখানে বসাই দিবা। ওয়াইয়ের জায়গায় বসাবো কত? আমরা 2.5 বসাবো। ওয়াইয়ের জায়গায় 2.5, আর এই যে x তার জায়গায় বসাবো হচ্ছে 3। তো যদি আমরা এটা ক্যালকুলেট করি, 2.5 ডিভাইড 3 আসবো হচ্ছে 0.83। তার মানে tan θ ইকুয়াল টু হচ্ছে 0.83। তার মানে থিটা ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স 0.83
ইকুয়াল টু যদি ক্যালকুলেশন করে এখান থেকে আসবো হচ্ছে 39.69 ডিগ্রি, 39 ডিগ্রি 0.69 এরকম আসবে, এত আসবে। সো এটা হচ্ছে আমাদের এই পয়েন্টের জন্য। এই পয়েন্টটা কিন্তু একটা আমাদের এই যে অধিবৃত্ত বা হচ্ছে হাইপারবোলা, এটার উপরের একটা পয়েন্ট। ক্লিয়ার? মানে ধরো হচ্ছে এটা হচ্ছে আমাদের হাইপারবোলা, সাপোজ ধরো এটা হাইপারবোলা। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের একটা পয়েন্ট হচ্ছে, সাপোজ ধরো এই যে এই পয়েন্টটা, সাপোজ আমাদের হচ্ছে 3,2.5 হচ্ছে আমাদের এই পয়েন্টটা। এখন উপকেন্দ্র থেকে একটা যদি একটা লম্ব আঁকি, সরি উপকেন্দ্র থেকে যদি আমরা একটা দাগ দিই, এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে না, তাহলে এই অ্যাঙ্গেলটাই হচ্ছে আমাদের উৎকেন্দ্রিক কোণ। ক্লিয়ার? সো এখানে আমি আরেকটা জিনিস বলবো যেটা আমাদের এই ম্যাথে বলে নাই কিন্তু বের করতে বলতে পারে, সেটা হচ্ছে পরামিতিক স্থানাঙ্ক। কি বলে সেটাকে? পরামিতিক স্থানাঙ্ক। এটা আমরা বের করলাম হচ্ছে কোনো একটা পয়েন্টের জন্য উৎকেন্দ্রিক কোণ আর কি, tan θ = y/x, সেটা বের করে ফেললেই হয়ে যাবে, পয়েন্টটা দেওয়া থাকবে আর কি। এখন আমি দেখাবো হচ্ছে একটা ফর্মুলা, সেটাকে বলা হচ্ছে পরামিতিক স্থানাঙ্ক। তো আমরা কিন্তু এর আগের চ্যাপ্টার মানে হচ্ছে ইলিপস বা উপবৃত্তে পরামিতিক স্থানাঙ্ক বের করেছি। মানে এরকম একটা ইকুয়েশন দেওয়া থাকতো যে x² বাই হচ্ছে a² প্লাস y² বাই হচ্ছে b² = 1। ওকে, একটা উপবৃত্ত বলা হতো এর পরামিতিক কোনো একটা পয়েন্টে, সাপোজ ধরো 3,2 পয়েন্টে পরামিতিক স্থানাঙ্ক বের করো। তো পরামিতিক স্থানাঙ্কের ফর্মুলা হচ্ছে এইটা, a cos θ কমা হচ্ছে b sin θ, এটা। ক্লিয়ার? এখান থেকে এই যে এটা হচ্ছে এটা, আর এই বিটা হচ্ছে এটা, a sin θ b cos θ। আর এই যে থেটা, এই থেটা কি? থেটা বের করতে হয়। থেটা ছিল, থেটার ফর্মুলা ছিল এইটা, tan θ = ay বাই হচ্ছে bx, এটা। মানে এই যে পয়েন্টটা, এই যে xy, এই xy হচ্ছে 3,2, মানে যেই পয়েন্টের পরামিতিক স্থানাঙ্ক বের করতে যাচ্ছে। কি বের করতে বলা হচ্ছে? পরামিতিক স্থানাঙ্ক। এর আগের চ্যাপ্টার মানে ইলিপস আমরা এটা করেছিলাম, আমি আগেরটা মনে করাই দিলাম আর কি, কারণ ওইটার মতোই আমি সেম কথা এখানে বলবো আর কি। তো তোমাকে একটা পয়েন্ট দেওয়া থাকতো, একটা ইকুয়েশন দেওয়া থাকতো, অথবা আমাদের ইকুয়েশনটা বের করে নেওয়া লাগতো আর কি। সো ইকুয়েশন বের করার জন্য আমার এবি লাগতো, তাই না? এবি তো বের করাই লাগবে। আর একটা পয়েন্ট দেওয়া থাকতো, এই পয়েন্ট দিয়ে বলতো এই পয়েন্টের পরামিতিক স্থানাঙ্ক বের করো। তখন আমরা a cos θ b sin θ অ্যাপ্লাই করতাম। আর এ আর বি তো আমরা জানবই, তাই না? ইকুয়েশন বের করলে এ আর বি জানাই থাকবে। আর থিটা বের করার জন্য আমাকে ইউজ করতে হবে হচ্ছে tan θ = ay/bx। এখানে ay আর bx বসাই দিয়ে আমরা থিটা বের করে ফেলতাম আর কি। ক্লিয়ার? এটা হচ্ছে আমরা আগের চ্যাপ্টারে করেছিলাম, পরামিতিক স্থানাঙ্ক বের করেছিলাম। আবার পরামিতিক স্থানাঙ্ক থেকে আমরা আবার ইলিপসের মানে উপবৃত্তের সমীকরণও বের করেছিলাম, কারণ পরামিতিক স্থানাঙ্ক যদি দেওয়া থাকে তার মানে কিন্তু এ আর বি দেওয়া আছে, তাই না? মানে তো যদি তোমাকে বলে দেয় যে এটা হচ্ছে পরামিতিক স্থানাঙ্ক, সাপোজ ধরো 3 cos θ কমা হচ্ছে 4 sin θ, এটা হচ্ছে কোনো একটা উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক। তাহলে এই যে 3টা হচ্ছে এ, তাই না? 3টা হচ্ছে এ, আর এই 4টা হচ্ছে কি? বি। তার মানে এ বি জেনে গেলাম, সো ইকুয়েশন কিন্তু আমরা জানি, তাই না? এখন এই চ্যাপ্টারে কি বলবে? এটা তো হাইপারবোলা, তাই না? সো হাইপারবোলার জন্য ফর্মুলা একটু চেঞ্জ আসবে। কি চেঞ্জ আসবে হাইপারবোলার জন্য? চেঞ্জ হচ্ছে এইটা, ফর্মুলা হবে এরকম যে এ cos θ হবে না, এটা হবে হচ্ছে জিনিসটা এরকম হবে যে a tan θ, a tan θ কমা হচ্ছে b sec θ। এটা হচ্ছে একটা হাইপারবোলার জন্য, এখানে মাঝখানে কি মাইনাস। হাইপারবোলা বা হচ্ছে অধিবৃত্তের জন্য পরামিতিক স্থানাঙ্ক হবে হচ্ছে এইটা, যদি এই পয়েন্টের জন্য বের করতে বলে আর কি। ক্লিয়ার? সো আমরা যদি ইকুয়েশন বের করি বা ইকুয়েশন যদি দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা ইজিলি এটা বের করতে পারবো। আর এখানে এই যে থেটা, এই থেটা কীভাবে বের করবো? এই থেটা বের করবো হচ্ছে আমরা ইলিপস বা উপবৃত্তের জন্য ছিল হচ্ছে tan θ = ay/bx, কিন্তু ওর ক্ষেত্রে tan θ = ay/bx না, ওর ক্ষেত্রে হচ্ছে tan θ = হচ্ছে এই যে এই টাইপের ইলিপস যদি থাকে, এই টাইপের ইলিপস, তার জন্য ফর্মুলা হবে হচ্ছে y/b। কী হবে? y/b। tan θ = y/b, অতএব θ = হচ্ছে tan ইনভার্স y/b। ক্লিয়ার? এটা আর কি। আর যদি এই টাইপের থাকে যে y² বাই হচ্ছে b² মাইনাস x² বাই হচ্ছে a² = হচ্ছে 1, তাহলে তার ক্ষেত্রে tan θ হবে হচ্ছে tan θ হবে হচ্ছে x/a, x/a, অতএব θ হবে হচ্ছে tan ইনভার্স x/a। এই আর কি, বোঝা গেল? ফর্মুলা কিন্তু একটাই, a tan θ b sec θ। তাহলে আমরা যদি ইকুয়েশন দেওয়া থাকে বা ইকুয়েশন যদি আমরা কি বের করে নিই, মানে ইকুয়েশন যদি এটা হয়, তাহলে tan θ বের করার ফর্মুলা হচ্ছে আমাদের কোনটা? tan θ বের করার ফর্মুলা আমাদের এইটা, মানে tan θ = y/b আর কি। ক্লিয়ার?
সো থিটা ইকুয়াল ট্যান ইনভার্স ওয়াই বাই বি। আর যদি ইকুয়েশন এরকম হয় ওয়াই বাই ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1, ক্লিয়ার? যদি এরকম থাকে মানে আগে ওয়াই স্কোয়ার আর বি স্কোয়ার থাকে মানে এই যে এইটা আর কি, তখন আমরা ট্যান থিটা ইকুয়াল টু ইউজ করবো হচ্ছে এক্স বাই এ। সো থিটা ইকুয়াল টু হচ্ছে ট্যান ইনভার্স এক্স বাই এ, ক্লিয়ার? তারপর আমরা থিটা বের করে আমরা কি করতাম, থিটা আমরা এখানে বসাই না, জাস্ট পাশে লিখে দিই যে এ ট্যান থিটা। আমি একটা ম্যাথ এক্সাম্পল দেখাই। সাপোজ ধরো এরকম, আমি যদি এটা সাপোজ ধরো বললো এটা একটা ইকুয়েশন যে এক্স স্কোয়ার বাই হচ্ছে 20 মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার বাই হচ্ছে 10 ইকুয়াল টু 1। এই যে আমাদের হাইপারবোলা বা অধিবৃত্ত তার হচ্ছে 2,3 পয়েন্টে 2,3 পয়েন্ট মানে এই পয়েন্টের জন্য পরামিতিক স্থানাঙ্ক বের করো। এই পয়েন্টের পরামিতিক স্থানাঙ্ক তাহলে ফর্মুলা হচ্ছে আমাদের এ ট্যান থিটা কমা হচ্ছে বি সেক থিটা, তাই না? এখন এ কত, এ স্কোয়ার হচ্ছে 20, এ স্কোয়ার 20 তাহলে এ হবে হচ্ছে √20 ট্যান থিটা। আর বি হচ্ছে আমার বি স্কোয়ার হচ্ছে 10, তাহলে বি হবে হচ্ছে √10 সেক থিটা, ক্লিয়ার? এখন আমরা এই থিটা বের করবো, এই থিটা আর এই যে থিটা বের করবো। সো এটা হচ্ছে আমাদের এই যে এই টাইপের, তাই না? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, তার জন্য থিটা বের করার ফর্মুলা হচ্ছে এই যে এইটা ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই বাই বি। আর এরকম থাকলে মানে আগে ওয়াই স্কোয়ার বি স্কোয়ার থাকলে তখন হচ্ছে ট্যান স্কোয়ার ইকুয়াল টু এক্স বাই এ, এই আর কি। সো এই ক্ষেত্রে থিটা ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের ট্যান ইনভার্স কী হবে ওয়াই বাই বি, তাই না? ওয়াই বাই বি, বি কত, বি হচ্ছে আমাদের √10, ক্লিয়ার? এটা হচ্ছে বি স্কোয়ার, এটা হচ্ছে বি স্কোয়ার, তাহলে বি হচ্ছে √10। আর এই যেখানে ওয়াই বসাবো, এই ওয়াইটা কোনটা, এই ওয়াই কিন্তু এই ওয়াই না, এই ওয়াই হচ্ছে এই যে পয়েন্টটা দেওয়া আছে সেই পয়েন্টের ওয়াই মানে 3, ক্লিয়ার? এটা হচ্ছে থিটা, মানে লিখে দিব যেখানে থিটা ইকুয়াল টু এটা। সো এই জিনিসটা কিন্তু আমাদের এই ম্যাথে করতে বলে নাই, তারপর আমি দেখিয়ে দিলাম কারণ কাজে লাগতে পারে, কারণ বইতে আছে আর কি। সো এরপরে আমরা এরপরের ম্যাথটা যাই 9-এর 1, এবং 9-এর 1-এর ম্যাথটা কিন্তু খুবই সিম্পল একটা ম্যাথ। এখানে এসপি ইকুয়াল টু ইপিএম করতে হবে। আমরা আগেও এসপি ইকুয়াল টু ইপিএম করেছি, কিন্তু এখানে একটু ব্যতিক্রম আছে, এই জন্য আমি দেখাচ্ছি আর কি। তোমাদের 9-এর 1-এ কি বলা আছে খেয়াল করে দেখো। 9-এর 1-এ বলা আছে যে একটা নিয়ামক, এখানে নিয়ামক বা হচ্ছে ডিরেক্ট্রিক্স তার কোনো ইকুয়েশন দেওয়া নেই। বলা আছে নিয়ামক হচ্ছে এই যে স্ট্রেট লাইনটা, এই যে লাইনটা এটা হচ্ছে আর অক্ষ, আর অক্ষ মানে হচ্ছে ট্রান্সভার্স এক্সিস, মানে যেটা মাঝখান দিয়ে যায় আর কি, মানে দুই ভাগে ভাগ করে যেটা। তাহলে এই যে ট্রান্সভার্স এক্সিস তার ইকুয়েশন দেওয়া আছে, তো আমি তার ইকুয়েশন এখানে লিখি। ট্রান্সভার্স এক্সিস আর ইকুয়েশন হচ্ছে এক্স মাইনাস 2y প্লাস 1 ইকুয়াল টু 0। ট্রান্সভার্স এক্সিস আর ইকুয়েশন দেওয়া আছে। এখন বলা আছে যে নিয়ামক যেটা ডিরেক্ট্রিক্স, নিয়ামক বা ডিরেক্ট্রিক্স হচ্ছে এই যে ট্রান্সভার্স এক্সিস তার সাথে পারপেন্ডিকুলার। অবশ্যই নিয়ামক বা ডিরেক্ট্রিক্স অলওয়েজ ট্রান্সভার্স এক্সিস বা আর অক্ষ তার সাথে কি থাকবে, পারপেন্ডিকুলার থাকবে, তাই না? এবং বলা হচ্ছে লম্ব এবং 2-3 বিন্দু দিয়ে যায়, মানে আমি যদি ধরি এই পয়েন্টটা হচ্ছে 2-3, সাপোজ এই পয়েন্টটা হচ্ছে এই পয়েন্টটা ধরো 2-3, তাহলে এই যে নিয়ামকটা, এই যে নিয়ামক বা হচ্ছে ডিরেক্ট্রিক্স সেটা হচ্ছে এই যে আর অক্ষ বা হচ্ছে আমাদের ট্রান্সভার্স এক্সিস তার সাথে পারপেন্ডিকুলার এবং এই পয়েন্ট দিয়ে যায়। তাহলে আমরা কি করতে পারবো, নিয়ামকটা বের করতে পারবো, তাই না? লম্ব সমীকরণ দিয়ে আমি এভাবে লিখব যে এক্স মাইনাস 2y প্লাস 1 ইকুয়াল টু 0 এর লম্ব সমীকরণ কী হবে? লম্ব সমীকরণ লেখা হচ্ছে এক্সের সহগ বা কোফিশিয়েন্ট এখানে হচ্ছে 1, ওয়াইয়ের সহগ বা কোফিশিয়েন্ট হচ্ছে এখানে 2, চেঞ্জ করে দেওয়া লাগবে। এটা হয়ে যাবে হচ্ছে 2x আর এটা হয়ে যাবে y, মাঝখানে সাইনটা কি মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, আর এখানে হবে প্লাস কে ইকুয়াল টু 0। লম্ব সমীকরণ লিখে ফেললাম। এখন এই যে নিয়ামকটা সেটা যায় হচ্ছে 2-3 পয়েন্ট দিয়ে, তাহলে 2-3 পয়েন্ট আমরা এখানে এক্স আর ওয়াই জায়গায় বসাই দিব। এই যে এক্স তার জায়গায় বসাবো হচ্ছে 2, আর এই যে ওয়াই তার জায়গায় বসাবো হচ্ছে -3 প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে হচ্ছে 2 × 2 মানে হচ্ছে 4 -3 প্লাস কে ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে 4 - 3 কী হবে, 4 - 3 হচ্ছে 1 হবে, তাই না? 1। তাহলে 1কে যদি পাশে নেই তাহলে কে ইকুয়াল টু কত আসবে আমাদের, কে ইকুয়াল টু আসবে হচ্ছে -1, কে ইকুয়াল টু আসলে -1। তাহলে কে ইকুয়াল টু -1 আমরা এখানে বসাই দিব, তাহলে হয়ে যাবে আমাদের ইকুয়েশনটা। নিয়ামকের ইকুয়েশন হবে হচ্ছে এখানে লিখি যে নিয়ামক বা হচ্ছে নিয়ামক বা ডিরেক্ট্রিক্স হবে হচ্ছে আমাদের 2x প্লাস ওয়াই, একের জায়গায় বসাবো -1, তাহলে হবে হচ্ছে 2x প্লাস ওয়াই -1 ইকুয়াল টু 0। আমরা পেয়ে গেলাম হচ্ছে নিয়ামক, তাই না? এখন বাকিটুকু আমরা আগে করেছি, সেটা কি, আমরা যখন ফোকাস জানতাম এখানে উপকেন্দ্র দেওয়া আছে, উপকেন্দ্র ফোকাস হচ্ছে 1-1, তাহলে আমি ধরি উপকেন্দ্র বা ফোকাস হচ্ছে 1,1। তাহলে যদি আমরা উপকেন্দ্র বা ফোকাস জানি, নিয়ামক জানি, আর হচ্ছে উৎকেন্দ্রিকতা মানে ইসেন্ট্রিসিটি জানি, ই হচ্ছে √2, তাই না? সো আমি লিখি এখানে ই হচ্ছে √2,
জেনে থাকি সেক্ষেত্রে আমরা 9-এর 1 করছি, সেক্ষেত্রে আমরা কী করি, সমীকরণ বের করার জন্য এসপি ইকুয়াল টু ইপিএম করি, তাই না? এসপি ইকুয়াল টু ইপিএম, বোঝা গেল? মানে আগে আমরা এই ম্যাথ করেছিলাম, আগে আমাদের ফোকাস দেওয়া থাকতো ডিরেক্ট্রিক্স বা নিয়ামকের সমীকরণ দেওয়া থাকতো, এই যে এটা দেওয়া থাকতো আর ই দেওয়া থাকতো, আমরা জাস্ট এসপি ইকুয়াল টু ইপিএম করতাম, তাই না? এখন হচ্ছে আমাদের এই যে নিয়ামকটা সেটা কি বের করে নেওয়া লাগলো। তো ক্রিয়েটিভে কিন্তু এরকম আসতেই পারে, তোমাকে সরাসরি সব দিয়ে দিবে না, তোমাকে একটু স্ট্রেট লাইন বা সরলরেখা তার সাথে মিলিয়ে ম্যাথগুলো দিবে আর কি, সো এরকম ইউজ করে বের করা লাগতেই পারে, ক্লিয়ার? সো এখন আমরা এসপি ইকুয়াল টু ইপিএম করবো। সো এসপি মানে কি, আমরা এখানে পি একটা পয়েন্ট ধরবো, তাই না? পি একটা পয়েন্ট, এস থেকে পি এর ডিস্টেন্স আর পি থেকে ডিরেক্ট্রিক্স তার ডিস্টেন্স পিএম কি সমান হবে? সমান হবে না, এসপি ইকুয়াল টু ইপিএম হবে, মানে এসপি ইকুয়াল টু পিএম হবে না, এসপি ইকুয়াল টু পিএম হয় হচ্ছে প্যারাবোলায় পরাবৃত্তে, কিন্তু ইলিপস বা উপবৃত্ত আর হচ্ছে অধিবৃত্ত বা হাইপারবোলায় হয় এসপি ইকুয়াল টু ইপিএম। আমরা আগে অনেকবার করেছি এটা। তাহলে প্রথমে এসপি করি। এসপি মানে হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স, মানে এক্স মাইনাস এক্স ওয়ান, একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টের ডিস্টেন্স এক্স মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার রুট ওভার দিব ইকুয়াল টু হচ্ছে ইপিএম, ই হচ্ছে রুট ওভার টু, তাই না? ই হচ্ছে রুট ওভার টু। আর যেটা করবো পিএম, পিএম মানে হচ্ছে এই পয়েন্ট থেকে এই যে লাইন, এই পয়েন্ট থেকে এই লাইনের কি ডিস্টেন্স। তাহলে একটা পয়েন্ট থেকে একটা লাইনের ডিস্টেন্স কীভাবে বের করে আমরা করেছি, যেহেতু আমরা আগে এসপি ইকুয়াল টু পিএম করেছি, তাই না? সো আমি অংশটা মুছি আগে। নিয়ামকের সমীকরণ হচ্ছে আমাদের এইটা 2x + y - 1 = 0, তাই না? সো যেটা করার লাগে, আমরা যেহেতু এই পয়েন্ট থেকে এই লাইনের ডিস্টেন্স বা দূরত্ব বের করবো, এই পয়েন্ট থেকে এই লাইনের ডিস্টেন্স বা দূরত্ব বের করবো এতখানি, তাহলে পয়েন্টটা হচ্ছে আমরা এই লাইনের ইকুয়েশনে বসায় দেওয়া লাগবে। তাহলে পয়েন্টটাকে ধরেছি আমরা x, y, তাহলে আমরা x, y এই লাইনের ইকুয়েশন মানে এটাই বসায় দিব। তাহলে কি থাকবে? এরকমই থাকবে, এই যে x তার জায়গায় x আর এই y তার জায়গায় y, এরকমই থাকবে। আর নিচে হবে হচ্ছে x এর কোফিশিয়েন্ট 2 মানে 2 স্কোয়ার, y এর কোফিশিয়েন্ট 1 মানে 1 স্কোয়ার রুট ওভার, ক্লিয়ার? এটা আর এখানেও তো রুট ওভার 2 থাকলোই, তাই না? এবার একটু ক্যালকুলেশন করো, এখানে 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার কত হয়ে যায়? 2 স্কোয়ার মানে 4 আর 1 স্কোয়ার মানে হচ্ছে 1, সো এখানে 5 হবে, তাই না? এটা আর কি 5। এখন জাস্ট আমরা এখানে কি করে দিব, দুই পাশে স্কোয়ার করে দিব। দুই পাশে স্কোয়ার করলে যেটা হবে, এই যে রুট ওভার এটা চলে যাবে আর এই দুটাকে ফর্মুলায় ভেঙে ফেলবো। এটা x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 আর প্লাস এটা হবে হচ্ছে y মাইনাস 1 হোল স্কোয়ার মানে y স্কোয়ার মাইনাস 2y প্লাস 1, এরকম হবে। আর ওই যে উপর রুট ওভার সেটা চলে গেল আর কি, এখানে রুট ওভার 2 হয়ে যাবে 2 আর এখানে নিচে থাকবে কি 5 আর এখানে 2x প্লাস y মাইনাস 1 হোল স্কোয়ার, এরকম থাকবে আর কি, ক্লিয়ার? দেন হচ্ছে আমরা যেটা করবো, একটু ক্যালকুলেশন করবো অবশ্যই। এই 5টাকে এখানে মাল্টিপ্লাই করে দিব, এই 5টাকে এদিকে এনে মাল্টিপ্লাই করে দিব, তাহলে হবে হচ্ছে এরকম 5x স্কোয়ার মাইনাস 2 × 5 মানে হচ্ছে 10x, এখানে একটা 1 আছে 1 × 5 মানে হচ্ছে 5 আর এখানে y স্কোয়ার আছে, সো 5y স্কোয়ার, এখানে 2y আছে, সো মাইনাস 10y, এখানে 1 আছে, সো 5, এই আর কি, বোঝা গেল? মানে 5টা আমি এখানে সবার সাথে গুণ করে দিলাম, এই পাশের টুটা আমি এই পাশেই রাখি আপাতত। আর এটাকে ফর্মুলায় ভাঙাবো, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ফর্মুলায়। a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ফর্মুলা কি? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, ক্লিয়ার? সো এই অংশটুকু আমি আপাতত মুছে দিই। সো এখানে প্রথমে লিখবো হচ্ছে আমি 2x আছে, 2x স্কোয়ার করলে হবে হচ্ছে 4x স্কোয়ার, ওয়াইকে স্কোয়ার করলে হবে হচ্ছে y স্কোয়ার, 1কে স্কোয়ার করলে হবে হচ্ছে 1, তারপরে প্লাস 2ab, তাই না? প্লাস 2ab, a হচ্ছে 2x আর b হচ্ছে y, তাহলে এটা হয়ে যাবে 2 × 2 মানে 4xy, এটাকে লিখবো হচ্ছে আমরা 4xy। এরপরে হচ্ছে প্লাস 2bc, সো 2b হচ্ছে y আর c হচ্ছে -1, তাই না? প্লাস 2bc, b হচ্ছে y আর c হচ্ছে -1, সো এই -1টা এই প্লাসটাকে মাইনাস করে দিবে, সেটা হয়ে যাবে জাস্ট -2y। এরপরে হচ্ছে প্লাস 2ca, c হচ্ছে -1 আর a হচ্ছে 2x, -1 আর এখানে হচ্ছে 2x, তাহলে হচ্ছে 2 × 2 4 হয়ে যাবে আর এই মাইনাসের কারণে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, সো এটা -4x হবে। এই আমাদের সব হয়ে গেল। আর এই 2 দিয়ে কী করবা, সবাইকে গুণ করে দিবা, ক্লিয়ার? এই 2 দিয়ে সবাইকে গুণ করে দিবা, 2 দিয়ে গুণ করে এটা হবে হচ্ছে 8x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস এখানে একটা 1 আছে, খেয়াল করবো এগুলো কিন্তু ভুল হয়ে যায়, এই যে 1টাকে অনেকে মিস করে ফেলে, মানে 1টাকে মাল্টিপ্লাই করতে ভুলে যায়, সো ছোটো একটা ভুল হলে কিন্তু ভুল আর কি। এই 2 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে হবে হচ্ছে 8xy মাইনাস 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 4y, এটা হবে হচ্ছে 8x। আর এ পাশে যা আছে তাই থাকবে,
যা আছে তাই লিখবা, লিখে এই সবগুলোকে এই পাশে এনে ক্যালকুলেট করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? সো এসপি ইকুয়াল টু ইপি আমরা আগেও করেছি, এখানে জাস্ট এই ম্যাথটা দেখালাম হচ্ছে কারণ এখানে হচ্ছে আমাদের নিয়ামক বা ডিরেক্টরিক্স দেওয়া নাই। এখানে বলা আছে আর অক্ষ বা ট্রান্সভার্স এক্সিস, তার সাথে এই ডিরেক্টরিক্স বা নিয়ামকটা পারপেন্ডিকুলার, এবং সেটা হচ্ছে এই পয়েন্ট দিয়ে যায়, 2 - 3 পয়েন্ট দিয়ে যায়। তাহলে এটার পারপেন্ডিকুলার ইকুয়েশন বের করলে হয়ে যাবে, যেটা কিনা এই পয়েন্ট দিয়ে যায়। ক্লিয়ার? সো ডিরেক্টরিক্স বের করে দেন এসপি ইকুয়াল টু ইপিএম। সো এসপি ইকুয়াল টু ইপিএম হচ্ছে আমরা এর আগে 4 নাম্বারে করে এসেছি, তাই না? এই আর কি। সো এরপর আমাদের এই চ্যাপ্টারে একটাই ম্যাথ আছে 10 নাম্বার। 10 নাম্বার আমি করছি না, কারণ 10 নাম্বার হচ্ছে আমাদের সেই 1 নাম্বার আর 3 নাম্বারের ম্যাথ। মানে হচ্ছে একটা ইকুয়েশন দেওয়া, সেখানে একটা হাইপারবোলার আমাদের ফর্মেটে নিয়ে যেতে হবে, দেন এ স্কোয়ার বি স্কোয়ার বের করে আমাদের এই সবগুলো বের করতে হবে। আমরা এরকম ম্যাথ অনেক করেছি। তো এর সাথে সাথে হচ্ছে আমাদের এই চ্যাপ্টার মানে 6.3 শেষ এবং কনিকও শেষ।